অবসর গ্রহণের পর প্রত্যেকটি মানুষের তাদের নিজের সঞ্চয় কিন্তু তাদের আসল শক্তি হয়ে দাঁড়ায়। বেশিরভাগ অবসরপ্রাপ্ত ব্যক্তি কিন্তু সঞ্চয় নিয়ে কোনো ঝুঁকি একদমই নিতে চান না। তারা গোটা জীবনের সঞ্চয় এমন একটি জায়গায় বিনিয়োগ করতে চান যেখান থেকে উচ্চ হারে রিটার্ন মেলে এবং বিনিয়োগকৃত অর্থ সম্পূর্ণ নিরাপদে থাকে। এই কারণেই বেশিরভাগ বয়স্ক নাগরিক ব্যাংকে এফডিতে বিনিয়োগ করতে খুবই পছন্দ করেন। অনেক ব্যাংক সিনিয়র সিটিজনদের এফডিএ বিনিয়োগে উৎসাহিত করার জন্য কিছুটা বেশি সুদও দেয়। ব্যাংক ছাড়াও অবসরকালীন মূলধন পোস্ট অফিসের বিশেষ প্রকল্পে কিন্তু বিনিয়োগ করা যেতে পারে। পোস্ট অফিসে প্রবীণ বিনিয়োগ নাগরিকদের জন্য একটি বিশেষ স্কিমও পরিচালনা করে, যার নাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমে সুদ বেশি দেওয়া হয়, ফলে প্রবীণ নাগরিকরা তাদের আমানত অর্থাৎ মূলধন দ্রুত বৃদ্ধি করতে পারেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিম সম্পর্কে। অবসরপ্রাপ্ত সমস্ত ব্যক্তির জন্য কিন্তু এটি একটি আকর্ষণীয় স্কিম হতে পারে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আরও আলোচনা করব 5 বছরের জন্য কেউ যদি পোস্ট অফিসের এই স্কিমে 15 লক্ষ টাকা রেখে থাকে তাহলে তাকে কত টাকা রিটার্ন করবে পোস্ট অফিস। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটি আমানত স্কিম। এতে 5 বছরের জন্য টাকা জমা করা হয়। 60 বছর বা তার বেশি বয়সী যে কেউ কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। বিআরএস গ্রহণকারী, সরকারি কর্মচারী এবং প্রতিরক্ষা পদ থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কিছু শর্তসহ বয়স সীমার ছাড়ও দেওয়া হয়। তো এই তো হলো ফেসিলিটি। এবার আমরা আলোচনা করব যে 8.2% সুদ হারে এবং কর মুকুব্বে সম্পর্কে আলোচনা করব। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বর্তমানে 8.2% সুদ হার দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকরা এই স্কিমে 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের সীমা হলো 1000 টাকা। আমানতের পরিমাণের ওপর ত্রৈমাসিক ভিত্তিতে এই স্কিমের সুদও দেওয়া হয়। এই স্কিমের মেয়াদ কিন্তু 5 বছর পর্যন্তই হয়। আপনি যদি 5 বছর পরেও এই স্কিমের সুবিধা পেতে চান তাহলে 5 বছর মেয়াদ শেষ হওয়ার পর আপনি আরও 3 বছরের জন্য তা আবার নতুন করে অ্যাপ্লাই করে বাড়িয়ে নিতে পারেন। মেয়াদ পূর্ণর 1 বছরের মধ্যে এটা বাড়ানো যেতে পারে। বর্ধিত অ্যাকাউন্টধারী কিন্তু মেয়াদ পূর্তির তারিখেই প্রযোজ্য হারে সুদ পাবেন। তো বুঝতে পারলেন, আপনি যদি 5 বছর চালানোর পর আপনার যদি দেখতে পান যে এখান থেকে বেশ ভালো মোটা অঙ্কের একটি টাকা পাচ্ছেন তাহলে কিন্তু আপনি খুশি হয়ে আরও বাড়িয়ে নিতে পারেন এই স্কিমের সুবিধা। সেখানে পরবর্তী লাস্ট মাসেই কিন্তু আপনাকে সেটা অ্যাপ্লাই করতে হবে এবং আপনি পরে 3 বছর আরও বাড়াতে পারবেন। তো এখানে আরও জানাচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অর্থ রাখলে পরে 80C ধারায় প্রবীণ নাগরিকরা করের ছাড়ের সুবিধাও পাবেন। এটি একটি বিশেষ পাওয়া। তো যাই হোক, এবার আমরা আলোচনা করব কেউ যদি পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন স্কিমে কেউ 5 বছরের জন্য 15 লক্ষ টাকা জমা করে থাকে তাহলে তাকে মেয়াদ শেষে কত টাকা তাকে সুদ দেবে। এই স্কিমে 5 বছরের জন্য 15 লক্ষ টাকা জমা করলে অর্থাৎ 8.2% সুদের হার অনুসারে আপনাকে দেবে 6,15,000 টাকা সুদ। যদি ত্রৈমাসিক ভিত্তিতে সুদ গণনা করা হয় তাহলে তা হবে 30,750 টাকা। এইভাবে 5 লক্ষ টাকা এবং 6,15,000 টাকা সুদের পরিমাণ যোগ করলে পরে প্রবীণ নাগরিকরা মেয়াদ শেষে পাবেন মোট 21,15,000 টাকা। তো বোঝা গেল একটি মোটা অঙ্কের টাকা কিন্তু তারা পাচ্ছে হাতে। বয়স শেষে সকল বয়স্ক ব্যক্তিদেরই কিন্তু তাদের বলই বাহুবল হয়ে দাঁড়ায়। অর্থ না থাকলে পরে কেউ ভালোবাসে না, সেটা আমরা সকলেই জানি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই স্কিম সম্পর্কে ইন্টারেস্ট থাকলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না। এবং আপনার যদি এই স্কিম যে বিনিয়োগ করতে খুবই ইচ্ছা হয়ে থাকে তবে অবশ্যই সরাসরি আপনি পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে ভুলবেন না।